তাহলে আর কথা নয়, সরাসরি পালার ভূমিকায় যেতে হয়, তাই না? কি বাবা, পালা হবে তো? হবে পালা? যাই হোক, আমি করবো পালা, আবার কারণ মনে কিন্তু উঠে যাবে জ্বালা। কি মা, তাই তো? তাই জ্বালা যন্ত্রণা নয়, সরাসরি পালার ভূমিকায় আমাদের যেতে হয়। কারণ যখন আমরা ধরাধামে এসেছি, জ্বালা যন্ত্রণা কিন্তু সঙ্গে করে নিয়েই এসেছি মা। যখন এই দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, এই দেহটাকে যখন ওই চিতার আগুনে তুলে দিবে, তখন কিন্তু সেই চিতার ধোয়ার সঙ্গে জ্বালা যন্ত্রণা পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে মা। তাই আর জ্বালা যন্ত্রণা নয়, সরাসরি পালার ভূমিকায় আমাদের যেতে হয়। তো আজকে আমরা যে পালার ভূমিকায় যাব, একদিকে নারদমণি আর একদিকে হলো ভোলানাথ, অর্থাৎ মামা এবং ভাগিনা। এক কথায় বলা যেতে পারে মামার পর্দা ফাঁস, বুঝছো? আজকে আমার মামা ভোলানাথের সব পর্দা ফাঁস করে দিয়ে যাব বাবা, কোনো অসুবিধা নাই। তো আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত জ্ঞানীগুণী, নাম তার গোবিন্দ দাস বাউল, আমার দাদা ভাই। আমরা দুজনেই সব জায়গায় মা গান গাই, সত্যি আমার দাদা ভাই। এই দাদা ভাইয়ের জন্য এই ধর্মসভায় আমি দাঁড়িয়ে আছি মা। এই দাদা ভাই যদি আমার সঙ্গে না থাকতো, হয়তো আমি এই ধর্মসভায় দাঁড়াতে পারতাম না, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেতাম না মা। তাই আমার দাদা ভাইকে আর আমাকে একটু সবাই আশীর্বাদ করবেন, যেন আমরা এভাবেই যেন গান গেয়ে সকলের মন জয় করতে পারি। তো যাই হোক, আমার বিপক্ষের ভাবুক যিনি, অত্যন্ত জ্ঞানীগুণী, নাম তার গোবিন্দ দাস বাউল। তো তাকে আজকে আমি মামা ভোলানাথের ভূমিকা দিলাম, আর আমি ভাগনা নারদমণির ভূমিকা নিলাম। তাই শুরু হয়ে যাবে তত্ত্ব তরজা পালা। কেউ করবেন না হই হল্লা, কেউ খাবে জিলাপি, আবার কেউ খাবে গরম গরম রসগোল্লা, কেমন? তাই কিন্তু কেউ করবেন না হই হল্লা। শুরু হয়ে যাচ্ছে শিবনারদ পাল্লা। আমরা দুজন দ্বন্দ্ব করবো উকিল স্বরূপ, আপনারা রায় দেবেন হাকিম স্বরূপ বাবা। আজকে লাঠি ঠ্যাঙ্গাও লাগতে পারে মা, মামা আর ভাগিনা লাঠি ঠ্যাঙ্গাও লাগতে পারে বাবা। তোমরা ছাড়ে দেবা, কিন্তু আমি কিন্তু ছাড়ে কথা কব না, কেমন? তাই যাই হোক, গানে গানে করে যাবো জিজ্ঞাসা, মামা ভোলানাথ করে দেবে তার খোলাসা, কেমন? তাই শোনো কি বলছে। তাই আজকে সব পর্দা ফাঁস করে দিয়েই আমি যাবো বাবা। কথায় বলে সত্য কথা বলবো মাসি, তোমার বাড়ি আসি আর না আসি, আজকে সব সত্য কথা বলেই আমি যাব। শোনো মামা গো, মামা গো, ও মামা গো, ও মামা, ওরে মামার বাড়ি, হায় রে হায়, মামার বাড়ি আমার বুঝি যাওয়া হবে না। ওরে আমার মামি থাকে ন্যাংটো হয়ে, ওরে আমার মামি থাকে ন্যাংটো হয়ে, এই পাগলা মামাই কিছু বলে না। শিখেছি মামা, আজকে আমার মামি এমন অবস্থায় থাকে আর তুমি কিছু বলো না? আচ্ছা, আমার মামার কি 10টা টাকা নাই আমার মামিকে একটা শাড়ি কিনে দিবে বাবা? আমার মামি কি ওরকম অবস্থায় থাকলে কি শোভা পায়? যিনি আদ্যা শক্তি মহামায়া, যিনি জগতের জননী, তাকে কি ওই উলঙ্গ বেশ মানায় বাবা? মানায় না। তাই বলেছে মহাজন, মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না, মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। আমার মামি থাকে ন্যাংটো হয়ে, মামি থাকে ন্যাংটো হয়ে, ও পাগলা মামাই কিছু বলে না। মামার বাড়ি, হায় হায়, মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না, মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। জয় জয় শিবকালী প্রেমানন্দে একবার হরিবল।
আবার জিভ কেটে মামি দাঁড়িয়ে আছে মামা গো মামা গো ও মামা গো আবার জিভ কেটে মামি দাঁড়িয়ে আছে জিভ কেটে মামি দাঁড়িয়ে আছে লজ্জা শরম হলো না ছি 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 মামা তোমার কি লজ্জা শরম নাই একদিন ভর দুপুরবেলা মামার বাড়ি গিয়েছিলাম বাবা গিয়ে দেখি এমন কাণ্ড মামা শুয়ে আছে আর আমার মামি মামার বুকের উপরে দাঁড়িয়ে আছে বাবা এরকম কাণ্ড দেখে ভাগিনা কি যেতে পারে মামার বাড়ি যেতে পারে তাহলে মামার লজ্জা শরম আছে বাবা লজ্জা শরমের বেলায় গেছে বাবা তাহলে কেন এরকম কাণ্ড আমার মামার কাছে জিজ্ঞাসা কেন আমার মামা ওইভাবে শুয়ে আছে কেন মামি মামার বুকের উপর পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে বাবা আবার জিভখানা বার করে দিছে তাই না আচ্ছা আমরা জানতে পাই যদি কারোর বুকে যদি কেউ পাড়া দেয় তার জিভখানা বাড়াবে তাই না ও বাবা তুমি যদি শুয়ে থাকো তোমার বুকের উপরে যদি পাড়া দেয় তোমার জিভ বাড়াবে না এখানে দেখা যাচ্ছে উল্টাটা বাবা এখানে মামা শুয়ে আছে মামার জিভখানা বাড়ায় নেই মামির জিভখানা বাড়াই গেছে বাবা এত বড় জিভখানা এক হাত জিভখানা বাড়াই গেছে কি কারণ বলো মামা কি কারণ এই কারণটা আমি জানতে চাই আর তুমি তো ভোলানাথ এক কথায় বলা যায় ভোলা ভান্ডারী আমরা সবাই জানি কি তাই তো বাবা যিনি ভোলা ভান্ডারী যিনি জগতের ভান্ডার ভরায় তার কাছে কি কিছু পয়সা নাই আমার মামিকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো কেন আমার মামি ওইভাবে উলঙ্গিনী অবস্থায় থাকবে কি কারণ আমি জানতে চাই আমার জিজ্ঞাসা এখানেই বাবা কি কারণ মামার বুকের উপর মামি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে আবার জিভখানাও বাবা বার করে দিছে আর শাড়ি কিনে দেওয়ার মতো কি মামার ক্ষমতা নাই আমি একটু জানতে চাই তাই বলেছে মামারে বাড়ি হাই 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 মামারে বাড়ি আমার বুঝি যাওয়া হলো না মামারে বাড়ি আমার বুঝি যাওয়া হবে না হর হর মহাদেব ওই দেখি সমুদ্র পাটে একই কাণ্ড যে ঘটে মামির দুগ্ধ পান করে মামা কোলেতে বসে ওই দেখি সমুদ্র পাটে একই কাণ্ড যে ঘটে আবার মামির দুগ্ধ পান করে মামা কোলেতে বসে ওরে এমন আজব কাণ্ড দেখে মামা গো ও মামা গো ও
মামা, তুমি যদি এরকম এরকম কাণ্ড করো, হ্যাঁ এরকম এরকম যদি কাণ্ড করো, তাহলে জগতে কি করবে বাবা? তুমি তো ভোলানাথ, জগতের পিতা, আর আমার মামি হলো জগতের মাতা। তাহলে তোমরাই যদি এরকম কাণ্ড করবে, তাহলে জগৎকে তুমি কি শিক্ষা দিবে? একদিন দুপুরবেলা দেখি সমুদ্র পাটে আজব এক কাণ্ড যে ঘটে মা। সমুদ্র পাটে গিয়ে দেখি মামির দুগ্ধ আমার মামা পান করতেছে মা, বুঝছো? মামির দুগ্ধ আমার মামা বসে পান করতেছে। কি কারণ? আমরা জানি মাতৃস্তন্য দুগ্ধ পান করে একটা শিশু, আর বেটা তুমি বুড়া বেটা হয়ে আমার মামির দুগ্ধ পান করো, কি কারণ? আমি জানতে চাই, সভা মাঝে সুন্দর করে খুলে বলা চাই। নিশ্চয়ই তো কোনো কারণ হবে অবশ্যই, নাকি মা? যে মামির দুগ্ধ মামা পান করে, কি কারণ আমি জানতে চাই। এরকম লজ্জা শরমের কোনো বেলায় আছে এই বেটার? মামা ভোলানাথের কোনো লজ্জা শরমের বেলায় আছে বাবা? লজ্জা শরমের বেলায় নাই। তাই আজকে এই বেটারে সারা সারিও নাই বাবা। আজকে মামার সব রহস্য ফাঁস করে দিয়ে যাবো বাবা আজকে সব, ঠিক আছে? ওরে এমন আজব কাণ্ড দেখে, এমন আজব কাণ্ড দেখে লজ্জা শরম হলো না। মামার বাড়ি, হায় হায় মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। মামার বাড়ি আমার বুঝি যাওয়া হলো না। আর এই আসরে বেশি কথায় আমি বলবো না, বলবো না। এই আসরে শেষ করব এই কাব্য আলোচনা। এই আসরে আছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। এই আসরে আছেন যত মিয়া মোল্লার ভাই, বান্দা হইয়া আমি তাদের সেলাম জানাই। আবার সেলাম পাইয়া কালাম কইরা করবেন আমায় দোয়া। দোয়া পাইলে হবে আমার বাউল গান গাওয়া। এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণেতে রইল নিবেদন। আমি এই আসর করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে চলে এসেছে আমার মামা ভোলানাথ। মামা জিজ্ঞাসা বলে সব মনে আছে তো? হ্যাঁ, আজকে তোমরা আজ যেখানে মঞ্চে পালা তুলে ধরেছে আমার বিপক্ষ শিল্পী, যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী, তিনি নাম তার আদিত্য খেপা, এসেছেন শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি শক্তিগড় থেকে। খুব সুন্দর একজন শিল্পী, দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক উঁচু লম্বা, আমার থেকে চেহারা ভালো, দেখতে ভালো, সর্বদিক দিয়ে ভালো। তো বাবা তিনি কিন্তু একজন মায়ের ভক্ত, বাড়িতে কিন্তু মায়ের মন্দির আছে, মা কামাখ্যা, মা কালীর মন্দির আছে। তিনি কিন্তু মায়ের সাধক, দেখেছেন হাতে চুরি পলা কিন্তু আছে বাবা, হরিবল হরিবল। তো তিনি কিন্তু বাবা ওই 6 মাস 1 বছর এমন জায়গায় গিয়েছিলেন আর কি বাবা, শ্মশানের মধ্যে ছিলেন। আর শ্মশানের মধ্যে থেকে ওই মরার মাথার মধ্যে ভাত রান্না করে খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আদিত্য খেপা। আবার তিনি একজন ভালো জ্যোতিষী, হ্যাঁ অ্যাস্ট্রোলজার, হাত দেখে কার কপালে কি আছে, দুঃখ আছে না ভালো আছে মন্দ আছে, কার বিয়ে হয় না, এগুলো সব কিন্তু দেখতে পারে আমার ভাই আদিত্য খেপা। তবে এখানে দেখবে না, মন্দিরে গিয়ে বসে বসে দেখে। তো তিনি কিন্তু একজন গুণী মানুষ, আর সেই গুণী মানুষের সঙ্গে আজ তরজা পালা পড়েছে বাবা, তার সঙ্গে কিন্তু পারা খুব কঠিন। হ্যাঁ, বুদ্ধি কিন্তু মারাত্মক বুদ্ধি, মানে মাঝখানে একটু মোটা হয়ে যাচ্ছিল আর কি। তো ডাক্তারের কাছে গিয়েছে, তো ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি, ব্যাপারটা কি? বলছে রাত্রে তুমি কি খাও? বলে রাত্রে আমি ভাত খাই। বলে না, তুমি ভাত খাবে না, তুমি আজ থেকে রুটি খাবে। এবার ডাক্তারকে দেখিয়ে এসেছে 1 মাস পরে, মানে আসার পরে রুটি খাচ্ছে, 1 মাস থেকে রুটি খাচ্ছে, কিন্তু পাতলা আর হচ্ছে না, পাতলা কিন্তু হচ্ছে না, আবার চলে গেছে গিয়ে বলছে ডাক্তারবাবু আপনি তো বললেন যে আমি রুটি খেলে পাতলা হয়ে যাবো, পাতলা তো হচ্ছি না। বলে তুমি কতটুকুন আটা রুটি খাও? বলে ½ কিলো। না, ½ কিলোর আটা রুটি খাওয়া যাবে না,
এবার তুমি 2 টুকরো রুটি খাবা। আচ্ছা, হাফ কিলো আটার রুটি তুমি খেতে পারবে না, 2 করে খাবা। হ্যাঁ, 2 করে রুটি খাবা। এইবার আদিত্য খাবা কি করেছে, মার্কেট থেকে আসার পথে বড় একটা তাওয়া নিয়ে আসছে বাবা, ওই যে রুটি ভাজে যেটা, তা নিয়ে আসে, এসে হাফ কিলো ওই আটা দিয়ে 2 রুটি বানিয়েছে। হ্যাঁ, ওই হাফ কিলো আটা দিয়ে 2 রুটি বানিয়ে খাচ্ছে। আবার বাবা পাতলা আর হচ্ছে না, মোটা হচ্ছে। কি বলছে, ডাক্তার বাবু আমি তো আর পাতলা হচ্ছে না, মোটা হয়ে যাচ্ছি। আমি বললাম না তোমাকে 2 রুটি খাইতে? বলে আমি তো 2 রুটি খাই। কেমন করে 2 রুটি খাও? বলে হাফ কিলো আটা দিয়ে 2 রুটি বানাই, ওটা 2 করে খায়। মানে 2 খাইতে বলছে, 2 দিয়ে খায়, এমন বুদ্ধি আর কি বাবা। হরি বল তার সঙ্গে গান। তাই শুরু হয়ে গেল আমাদের তরজা পাল্লা। আমার বিপক্ষের শিল্পী তিনি আজ নারদের ভূমিকায়, আর আমাকে দিয়েছে শিবের ভূমিকায়। শিব এবং নারদের সম্পর্ক মামা এবং ভাগ্নে। তাহলে আমি আজ এই মঞ্চে মামা, আমার বিপক্ষের শিল্পী ভাগনা। নারদ, এই নারদকে কেউ করতে পারে না রোধ বাবা। এই নারদের সঙ্গে গান গাওয়া, জমে বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার, নারদের সঙ্গে পাওয়া মুশকিল। কারণ বাবা দেখবেন আপনাদের এলাকাতে যদি ঝগড়া লেগে যায়, কোনো বাড়িতে মানে আশেপাশে বাড়ির সঙ্গে ঝগড়া লেগে গেলে আপনি গিয়ে খালি 3 বার বলবেন নারদ নারদ নারদ, ওই ঝগড়া থামবে না। ওই ঝগড়া পঞ্চায়েতের কাছে যাবে, ওখান থেকে থানাতে যাবে, কোর্টে চলে যাবে, তাও ওই ঝগড়া মীমাংসা হবে না। নারদের বাবা এমন গুণ, বুঝতে পারলেন তো? আজকে নারদের সঙ্গে পালা, আমাদের ঝগড়া বোধহয় আজকে সারারাত্রি থামবে না। তো যাই হোক, আমার নারদ আমাকে শিবের ভূমিকায় দিয়েছে বাবা, যিনি দেবাদিদেব মহাদেব, দেবতার শ্রেষ্ঠ যিনি ভোলানাথ হয়েছেন তিনি। তো তার ভূমিকা আমাকে দিয়েছে বাবা। আমি তার ভূমিকা নেওয়ার মতো যোগ্য নই। আমি একজন ক্ষুদ্র একজন মানুষ। তা আমি তার পক্ষে উকিল হয়ে আমি দাঁড়াবো এই মঞ্চে। যা জিজ্ঞাসা করেছে আমি তার উকিল হয়ে, মহাদেবের উকিল হয়ে আমি জিজ্ঞাসার সমাধান দিয়ে যাব। তাই শুরু হয়ে গেল আমাদের তরজা পাল্লা। কেউ করবেন না হই হাল্লা, কেউ খাবে গরম গরম জিলাপি, কেউ খাবে রসগোল্লা। আমাদের দুজনের মধ্যে হবে দ্বন্দ্ব, কে ভালো কে মন্দ। আমরা তর্ক করব উকিল স্বরূপ, আপনারা বিচার করবেন হাকিম স্বরূপ। কেমন? গানের উপর গান, বায়নার পর বায়না, বাড়িতে আর থাকা যায় না বাবা। সেই বিশ্বকর্মা পূজার থেকে গান শুরু হয়েছে, বিশ্বকর্মা পূজা হয়ে গেল, দুর্গা পূজা হয়ে গেল, কালী পূজা হয়ে গেল বাবা। এই যে গান চলছে, একদিনও বন্ধ নেই। আর এই যে গান করে 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 রাত্রি জেগে জেগে না ঘুমিয়ে ঘুমিয়ে বাবা গলাটা ধরে গেছে, একটু মানিয়ে নেবেন, গলাটা একদম বসে গেছে। হরি বল তো যাই হোক, অপরাধ ক্ষমা করবেন না, একটু মানিয়ে নেবেন, গুছিয়ে নেবেন। তাই গাইব তরজাপালা, শুরু করব তার জিজ্ঞাসার সমাধান। নারদের জিজ্ঞাসা প্রথমে, আমার মামি থাকে ল্যাংটো হয়ে, আমার মামা কিছু বলে না, মামা বাড়ি যাওয়া বুঝি আমার হলো না। আচ্ছা, মামি যদি বাড়িতে ল্যাংটা হয়ে থাকে, ভাগনা সেখানে যেতে পারে বাবা? যেতে পারে না। তাই ওই তো জিজ্ঞাসা করেছে আমার নারদ। তা মামিটাকে, মামিটা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। এই আদ্যা শক্তি মহামায়ার আরেক রূপ মা কালী। আর মা কালী কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, তার গায়ে কিন্তু কাপড় নেই। ওই জায়গায় জিজ্ঞাসা করেছে নারদ, আমি সেই জায়গায় থেকে তার সমাধান দিয়ে যাব একটি মহাজনী গান দিয়ে। শুনুন গানের ভাষায় পদকর্তা কি বললেন, আর যে জিজ্ঞাসার সমাধান। কেমন? হ্যালো হ্যালো। নারদের নারদের ও নারদের এইভাবে আসতে ল্যাংটা, যাইতে ল্যাংটা, এইভাবে আসতে ল্যাংটা, এইভাবে আসতেও ল্যাংটা, যাইতেও ল্যাংটা। ও নারদ দেখো মজার কারখানা, লজ্জা ঘৃণা ভয় থাকিলে সাধন হবে না। আসতে নারদ,
এইভাবে আসতে ল্যাংটা যাইতে ল্যাংটা, দেখো মজার কারখানা, লজ্জা ঘৃণা ভয় থাকলে সাধন হবে না। কোটি টাকার মালিক বাদশাহ জমিদার, তিনি কিন্তু মাতৃগর্ভে থেকে এসেছেন। বাবা কাপড় পরে এসেছেন? বাবা কাপড় পরেছিল কি না? আবার ওই কোটি টাকার মালিক বাদশাহ জমিদার এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাবে, এই শ্মশান ঘাটে আসবে, এই শ্মশান ঘাটে। আচ্ছা গায়ে কাপড় থাকবে বাবা? থাকবে না। তাই নারদ ভবে আসতে ল্যাংটা যাইতে ল্যাংটা, দেখো মজার কারখানা, লজ্জা ঘৃণা ভয় থাকলে সাধন হবে না। যারা সাধনায়, যারা সাধন করে তাদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয়ও নেই। তাই নারদ সে জায়গায় দাঁড়িয়ে শুনে যাবে গান। মহাদেব বলেন, হরিবল 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 হরিবল। হবে আসতে ল্যাংটা যাইতে ল্যাংটা, আসতে ল্যাংটা যাইতে ল্যাংটা, দেখো মজার কারখানা, লজ্জা ঘৃণা ভয় থাকিলে সাধন হবে না। লজ্জা ঘৃণা ভয় থাকিলে সাধন হবে না। একবার সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে বদন করে বাহু তুলে হরি বল। আস্তে আস্তে আস্তে। কি ব্যাপার মা? বারবার বলছি দুই বাহু তুলে হরি বলো, মায়ের বলে ধরে মা খুব ভালো, তোমরা খুব ভালো। আস্তে 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 মা। আচ্ছা বাবারা দুই বাহু তুলছে না কেন বাবা? আস্তে আস্তে আস্তে। দেখুন এক ব্যক্তি, নারী হোক বা পুরুষ হোক, যদি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, ঠিক ওই সময় আপনার প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমার কথা নয়, আমার বাবারও কথা নয়, এটা ডাক্তারদের কথা। তো ধর্মসভায় এসে যে বাবা দুই বাহু তুলে হরিবল দিতে দেয় না, প্যারালাইজ কিন্তু অবশ্যই হবে। আর মায়েরা বলে ধরেই দেয় না দুই বাহু তুলে, প্যারালাইজ কিন্তু অবশ্যই হবে, হতে পারে। ধর্ম অনুষ্ঠানে যদি ফাঁকি দেন তাহলে আপনাকে ফাঁকিতে পড়তে হবে। এবার আপনারা যদি চান যে আপনাদের প্যারালাইসিস হোক, তাহলে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে না দুই বাহু তুলে। আর যদি না চান, সবাই মিলে দুই বাহু তুলে একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে হরি বলে। ওই শিবাসুর নামে একজন শিব ভক্ত ছিল, তপস্যা করিয়া শিবকে সন্তুষ্ট করিল। শিবাসুর নামে একজন শিব ভক্ত ছিল, ওরে তপস্যা করিয়া শিবকে সন্তুষ্ট করিল। আবার শিবের বরে শিব মূর্তি, আবার শিবের বরে শিব মূর্তি করেছিল ধারণা। শিবাসুর নামে একজন শিব ভক্ত ছিল, শিবের তপস্যা শুরু করলো। শিবের তপস্যা শুরু করলেন, শিব সন্তুষ্ট হয়ে তার কাছে গেলেন, বলে বৎস তুমি কি চাও? বলছে প্রভু আমি এই বর চাই, আমি যেন মাঝে মধ্যে আপনার রূপটি ধারণ করতে পারি। তাই ভক্তের অধীন ভগবান তিনি কি করলেন? রাখলেন ভক্তের মান। তাকে তথাস্তু দিয়ে বললেন হ্যাঁ যাও, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যখন চাইবে তখন আমার রূপ তুমি ধারণ করতে পারবে। দেব অসুর যুদ্ধ কালে সতী হাতে নিয়ে খড়গ এই সৃষ্টিকে করেছে ধ্বংস, কাটিছে সবার মুন্ড।
একসময় অসুরের অত্যাচারে সকল দেবতারা স্বর্গ ছেড়ে পালিয়ে পালিয়েছিলেন বাবা, অসুরদের অত্যাচারে। তখন সকল দেবতারা এক জায়গা হয়ে মা আদ্যাশক্তির আরাধনা শুরু করলেন। যখন মা আদ্যাশক্তির আরাধনা শুরু করলেন, মা সন্তানের ডাকে সাড়া দিয়ে সন্তানের যখন কাছে আসলেন, সন্তানরা বললেন, মা তুমি ছাড়া তো আমাদের আর গতি নেই। মাগো, এই অসুরের অত্যাচারে আমরা সকল দেবতারা স্বর্গ ছেড়ে পালিয়ে পালিয়ে রয়েছি। মা তুমি আমাদের সম্বল সহায়, তুমি একমাত্র আমাদের এই অসুরের হাত থেকে বাঁচাতে পারো। মা সন্তানের ডাকে সন্তানকে রক্ষা করতে আদ্যাশক্তি মহামায়া এই কালীরূপ ধারণ করলেন। এই কালীরূপ ধারণ করে খড়গ নিয়ে বাবা অসুরদের কাটতে শুরু করলেন। যখন অসুরদের কাটতে শুরু করে, একজন অসুর ছিলেন রক্তবিষ। সেই রক্তবীজকে আর তার সঙ্গে পারছে না বাবা। রক্তবীজকে যত কাটে, মনে করেন এই হাতের এখানে কাটবে, এখান থেকে যতটুকু রক্ত পড়বে ওখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ অসুর জন্ম নেয়। তাই ওই রক্তবীজ অসুরের সঙ্গে যুদ্ধ করে মা পারছে না। তখন মা কি করলেন? ঊর্ধ্বমুখী হয়ে গেলেন। মা ঊর্ধ্বমুখী হয়ে গেলেন, মা উলঙ্গ হয়ে গেলেন, পাগলিনী হয়ে গেলেন। যখন পাগলিনী হয়ে যায়, তখন কে মানব কে দানব মা কাউকে আর দেখছে না, ঊর্ধ্বমুখী হয়ে দাও ঘুরাচ্ছে। আর ওই যে শিবাসুর মনে মনে ভাবছে, আমি তো একজন অসুর, মা তো আমাকে রক্ষা করবে না। ওই শিবাসুর কি করলেন? শিবের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাবা মা তো আমাকে আর জীবিত রাখবে না, মা তো পাগলিনী হয়ে গেছে, মা তো আমাকে শেষ করে ফেলবে। মা, তাহলে আমার উপায় কি হবে? তাই শিব বললেন, দেখো তুমি যে বর নিয়েছিলে, যে আমার রূপ ধারণ করার যে বরটা নিয়েছিলে, তুমি চলে যাও, আমার রূপ ধারণ করে তোমার মা যে দিক দিয়ে আসছে ওই রাস্তার মধ্যে তুমি শুয়ে পড়বে। রাস্তার মধ্যে শুয়ে পড়বে, তখন তুমি বেঁচে যাবে। তাই ওই শিবাসুর কি করলেন? শিবের রূপ ধারণ করে মা যেদিক দিয়ে আসছে ঊর্ধ্বমুখী হয়ে খড়গ হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে ওই রাস্তার মধ্যে শুয়ে পড়লেন। যখন রাস্তার মধ্যে শুয়ে পড়ে, ওই মা ওই খড়গ নিয়ে ঘুরাতে ঘুরাতে এসে বুকের মধ্যে পা দেয়। যখন বুকের মধ্যে পা পড়ে যায়, নিচের দিকে তাকিয়ে দেখে তার স্বামীর রূপ। তিনি ভাবছে এটা আমার স্বামী। আদতে উনি স্বামী নন, উনি হচ্ছে শিবাসুর। তাই যখন স্বামীর রূপটা দেখে, তো বুকের মধ্যে পা দেখে। যখন বুকের মধ্যে পা দিয়ে দেয়, স্বামীর রূপ দেখে মা জিহ্বা বের করে দেয়। মা যখন জিহ্বা বের করে দেয়, মা তখন থেমে যায়, সৃষ্টিও ধ্বংস হতে রক্ষা পেয়ে যায়। কেমন? আর ওই যে রূপটা, ওই রূপটাই আমরা সকলে পুজি, এই যে মা কালী রূপে। আর নারদ ওখান থেকেই জিজ্ঞাসা করেছে। তাহলে ওই জায়গায় জিজ্ঞাসা নারদের। তাই মহাজন বললেন, কি বললেন? দেব অসুর যুদ্ধকালে সতী হাতে নিয়ে খড়গ আবার সৃষ্টিকে করছে ধ্বংস, কাটিছে সবার মুন্ড। শিবাসুর শিব মূর্তি করিয়া ধারণ, শিব মূর্তি করিয়া ধারণ করেছিল ছলনা। লজ্জা ঘৃণা ভয় থাকিলে সাধন হবে না, লজ্জা ঘৃণা ভয় থাকিলে সাধন হবে না। একবার ভোলানাথ পিতে সবাই মিলে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো।
নারদের জিজ্ঞাসা আরেকটি রয়ে গেছে বাবা। কি জিজ্ঞাসা? গিয়ে দেখে সাগরের পাটে মামা নাকি মামির স্তনদুগ্ধ পান করে। নারদ বললেন, সি 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 মামা, তোমার এমন ঘটনা, তুমি সর্বশেষে মামির স্তনদুগ্ধ পান করলে? কেমন ব্যাককেল মামা। নারদ শুনে যাও, শিব শুধু পান করে না, এহ জগতের সবাই কিন্তু চুপে চুপে বাবা। তার শিবের দোষ দিলে হবে না। তো কেন পান করেছে শুনে যাবেন। সাগর মন্থনের কালে সুধা আর বিষের জন্ম হয়, সেই বিষ খেয়ে শিব অচৈতন্য হয়। যখন বাবা সাগর মন্থন হয়েছিল, আপনারা সবাই দেখেছেন, যখন সাগর মন্থন হয় সেখান থেকে সুধার ভাণ্ড উঠেছিল। সুধার ভাণ্ড উঠেছিল, আবার বিষের ভাণ্ড উঠেছিল। বিষের ভাণ্ড যখন উঠেছিল, এই বিষ যদি জগতে ছড়িয়ে যায়, জীব বেঁচে থাকবে না, সবই মারা যাবে বিষের অ্যাকশনে। তাই এই সৃষ্টিকে রক্ষা করতে, জীবকে রক্ষা করতে দেবাদিদেব ভোলানাথ কি করলেন? নিজেই বিষ পান করলেন। যখন নিজে বিষ পান করে শিব অচৈতন্য হয়ে পড়ে যায়। তিনি মারা যায় নাই। কেন? তিনি হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যিনি জয় করতে পারে তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। শিব হচ্ছে মৃত্যুঞ্জয়, তার আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তিনি কোনোদিনই মারা যাবে না। তিনি ওই বিষ পান করে অচেতন্য হয়ে পড়ে আছে। যখন অচেতন্য হয়ে পড়ে থাকে, এই নারদে বেটা কি করে? মামির কাছে যায়, মামি তাড়াতাড়ি চলো, মামা পটল তুলেছে। মামা পটল তুলেছে, তাড়াতাড়ি চলো। এবার নারীর মন অনেক নরম। দাদা, ডাক্তার থেকে কিন্তু রুগী বেশি সেই রুগী কিন্তু মারা যায়। ডাক্তার থেকে যদি রুগী বেশি বোঝে বাবা, সেই রুগী কিন্তু মারা যায়। বুঝতে পারলেন? তাহলে নারদ বললেন, মামি তাড়াতাড়ি চলো, মামাকে বাঁচাতে হবে, মামা মারা গেছে। বলছে তাই নাকি? নারীর মন চলে গেলেন তাড়াতাড়ি মামার কাছে। গিয়ে দেখছে এই ব্যাপার, কি করে ভালো করা যায়। নারদ বলছে, মামি এই ভালো করা ওষুধ তোমার কাছে আছে। বলে হ্যাঁ তোমার কাছে আছে। কোথায়? তোমার স্তনদুগ্ধের মধ্যে সুধা আছে। আর সুধা যদি মামাকে পান করানো যায়, বিষের অ্যাকশন কেটে যাবে। তাই কি করলেন? আদ্যাশক্তি মহামায়া বিশাল আকার ধারণ করলেন। বিশাল আকার ধারণ করে শিব হয়ে গেল ছোট। আদ্যাশক্তি মহামায়া শিবকে কুলো নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে, সুধা পান করিয়ে শিবের বিষ যে অ্যাকশন কেটে দিল। একবার শিবের প্রেমানন্দে সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই তো তোমার জিজ্ঞাসার সমাধান হয়ে গেল। এবার তোমার কাছে দুইখানা জিজ্ঞাসা করা ভালো। প্রথমবারে যাহা কিছু জিল জিজ্ঞাসন, কিঞ্চিত ভাবে সমাধান দিলাম আমি ও এখন। তাহলে প্রথমবারে যা জিজ্ঞাসা কিঞ্চিত সমাধান দিয়ে গেলাম। কেমন? কিঞ্চিত সমাধান দিয়ে গেলাম। এই সমাধান দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন লাগে বাবা। তো যাই হোক, বেশি সময় নিলাম না, একদম শর্টকাটে দিয়ে গেলাম। আপনারা সবাই বোঝেন, সবাই জানেন, এই তত্ত্ব কারো অজানা নয়, সবারই জানা, তবু একটু তুলে ধরতে হয়। তাই এবার আমি নারদকে দুখানা জিজ্ঞাসা করতে চাই। নারদ, তোমার কাছে আমি এক নম্বর জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞাসা? নারদ, ইহ জগতে যত দেব দেবী আছে, যত দেব দেবী আছে সবার মন্দির দেখতে পাই, সবারই পূজা হয়। না নারদ, আমি তোমার কাছে জানতে চাই, নারদ তোমার কেন পূজা নাই? বাবা, আপনার এলাকায় নারদের মন্দির আছে? আছে বাবা? নারদের মন্দির নাই। সব দেবতার মন্দির আছে, নারদের মন্দির নাই। তা নারদ, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কেন মন্দির নাই, তোমার কেন পূজা হয় না? এই হলো প্রথম জিজ্ঞাসা, এক নাম্বার। দ্বিতীয় জিজ্ঞাসা করে যাব। দ্বিতীয় জিজ্ঞাসা কি? যার হয় যক্ষা তার নাই বাবা রক্ষা। যার যক্ষা হয়
তার রক্ষা নাই, তাকে চলে যেতে হয় যমের বাড়ি। তাহলে নারদ, তোমার একবার যক্ষা হয়েছিল, তো যার হয় যক্ষা তার নাই রক্ষা, তুমি কেমন করে রক্ষা পেলে? আর এই যক্ষা রোগ কেন হয়, কি কারণে হয়, আর কেমন করে তোমার যক্ষা রোগ ভালো হলো? তুমি এই দুটো জিজ্ঞাসা তোমার কাছে রইল, ভালো করে আসলে খুলে বলো, নইলে তোমায় ছাড়াছাড়ি নাই। এই বাবারা এই মারা যদি ছেড়ে দেয় আমি কিন্তু ছাড়বো না, দন্ত নয় করে না। প্রথমবারে এই পর্যন্ত করলাম আয়োজন, দুইখানা জিজ্ঞাসা করেছি নারদের কাছে, জবাব দেবে মনেরই মতো। তাই প্রথমবারে বেশি বেশি বলার দরকার নাই, এইখানেতে আসর আমি ছেড়ে দিতে চাই। তাই প্রথমবারে বেশি বেশি বলবো না, এই পর্যন্ত রইল আমার কাব্য আলোচনা। এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে প্রণাম আপনারা করিবেন গ্রহণ। এই আসরে আছেন যত আমার মাতা মাসি, সকলে রাখবেন আপনাদের চরণের পাশাপাশি। তবে এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তস্বরী, প্রেমানন্দে ভক্তবিন্দু বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ হরি বল। প্রথমবারে জিজ্ঞাসা রইল, আমার কাছে যে নারদ জিজ্ঞাসা করেছিল সেটা সমাধান আমি দিয়ে গেলাম। এবার সমাধান দিয়ে দুখানা জিজ্ঞাসা করছি নারদের কাছে, নারদ আসবে এই মঞ্চে, এসে তার সমাধান আপনারা নিয়ে নেবেন, আমিও বুঝে নেব। কেমন? অল্প সময় জন্য বসে যাচ্ছি, আসছে নারদ। করেছিলাম জিজ্ঞাসা, সুন্দর করে করেছে তার খোলাসা, আবার পিছনে আবার আমাকেও জিজ্ঞাসা রেখে গেছে, তাই না? দুখানা জিজ্ঞাসা রেখে গেছে, নারদের পূজা নাই কেন, নারদের যক্ষা হয়েছে কেন? ও মা, ওই যে ওখানে বসে বসে একটু কাশি দিছিলাম, বুঝছো? ওই দেখে বেটা যক্ষা হয়েছে কেন, মানে যক্ষার কথা মনে পড়ে গেছে একেবারে। কি যে কব, ওনার কথা কিছু করে লাভ নাই। কইছিলাম না বেটা বড় ঠেটা, মানে উনি সাইডা কথা কবে না, তো উনি যদি সাইডা কথা না কয় আমি কি ছেড়ে দিব নাকি? আমিও তো ছেড়ে দিব না, আমিও তো সাইডে কথা কব না। তো যাই হোক, ওনার জিজ্ঞাসার সমাধান দিব, তার আগে একটা বাউল গান গাবো, কেমন? যেহেতু বাউলের আসর বাবা, একটা বাউল গান তো না গাইলে নয়। ও মা, তুমি কই যাও, কই যাও, কই যাও ও মা? হাই রে হাই, মা করে ডাকি তাও সারা দেয় না, মানে সৎ ছেলে ডাকলে যেমন মারা সারা দেয় না, ঝাঁটা দিয়া যা সারা যা, ওই যে মাই সারাই দিল না। ও মা কই যাও, যাইও না, ভূত আছে বাইরে ধরবে, পিছলা ভূত ধরবে কিন্তু যাইও না। হাই রে, শুনবে না উনি, আর শুনবে না, উনি গেছে গা, বাবাই মিস কল দিছে, কায়দা আছে। তো যাই হোক, আর বেশি কথা না, একটা বাউল। তারপরে আমার এক কমিটি দাদাবু বলছে শর্টকাটে, হ্যাঁ শর্টকাটে মারবে বলে ঝাটকা, আর বেশি ঝাটকা মারলে আবার পটকা হয়ে যাবে না বাবা, তাই অল্প অল্প মারাই তো ভালো নাকি? যাই হোক, মামা করেছে জিজ্ঞাসা, করে দেবো খোলাসা। যাই হোক, মামা বলে গেছে নারদমুনির পূজা নেই। বাবা, আমি প্রমাণ দিয়ে যাবো নারদমুনির পূজা আছে, কেমন? আমি অবশ্যই প্রমাণ দিয়ে যেতে চাই যে নারদমুনিরও পূজা হয়। তারপরে মামা কি বলে গেছে প্রথমে, যে আদিত্য খেপা নাকি আধা কেজি একটা রুটি খায়, হ্যাঁ আধা কেজি একটা রুটি আমার খাওয়াই থুয়ে গেছে। আর উনি কি খায় জানো বাবা? বলি উনি কি খায়, বলে দিই না, বলে দিয়েই যাই। যখন কইছি ফাঁস করবো তো কইরে থুয়েই যাবো বাবা, অসুবিধা নাই। এবার নারদমুনি আমার যখন নারদের ভূমিকা দিয়েছে, আমি সব ফাঁস করে থুয়ে যাবো, মামার সব ফাঁস করে থুয়ে যাবো বাবা। তো জামাই একদিন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। শহরের জামাই তো বাবা, জামাইয়ের নাম হলো বাবা গোবিন্দ, ওনার নামও বাবা গোবিন্দ। তো জামাইয়ের নাম গোবিন্দ, জামাই শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ি যাওয়ার পরে সকালে খাওয়া দাওয়া সারার পরে বউরে করছে, শোনো না তোমাদের এখানে পায়খানাটা কোথায়? এখন বউ বলতেছে পায়খানা তো আমাদের এখানে নাই, নদীর পাড়ে যাওয়া লাগে। বদনাখানা নেও, নদীর পাড়ে যাও। এখন শহরের জামাই বাবা, ও তো আর নদীর পাড়ে যাইতে পারে না,
এখন কোনো রকমে ঘোরাফেরা করার পরে বদনাটা নিয়ে নদীর পাড়ে গেছে বাবা। নদীর পাড়ে যাওয়ার পরে খুঁজির পরে বড় একটা কুল গাছ পাইছে। এখন ওই মানে কোথাও আর জায়গা পাইতেছে না, কুল গাছের পিছনে আড়ালের মধ্যে বইছে বাবা। এখন আড়ালের মধ্যে বসছে, কর্ম করতে করতে উপর থেকে একটা পাকা কুল পড়ছে ওর সামনে। এখন কুলটা দেখতেছে আর মনে মনে লোভ যে কুলটা খাবো নাকি। এখন চিন্তা করতে করতে হাতেও নিছে বাবা। হাতে নেওয়ার পরে এখন এদিক সেদিক চায়া দেখে যে কেউ আবার দেখে নাকি বাবা। ওই এদিক সেদিক চায়া দেখার পরে কুলটা নিয়ে ভগাত করে মুখের মধ্যে দিয়ে দেয়। যাই হোক কুল টুল খাইলো, খায়া স্নান টান করলো, জামাই গেল শ্বশুর বাড়ি যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে শ্বশুর বলে যে বাবা আজকে পাড়ায় কীর্তন আছে, চলো যাই। শ্বশুর বলে চলো যাবো, অবশ্যই যাব। এখন শ্বশুর শাশুড়ি শালা সবাইকে নিয়ে কীর্তনে গেছে। কীর্তনে যাওয়ার পরে কীর্তনিয়া আসরে দাঁড়ানো, কীর্তনিয়ার নাম বাবা নরহরি। এখন কীর্তনিয়া আসরের মধ্যে দাঁড়ানোর অবস্থায় কীর্তনিয়া কিছু কথা বলার পর বলছে, হে গোবিন্দ, অবশ্যই গান করবো, তার আগে গল্পটাকে কবই, কইয়া থুয়েই যাবো। কথাই বলবো, সত্যি কথা কবো মাসি, তোদের তোকে বাড়ি আসি আর না আসি, আমি কইয়া থুয়ে তারপরে যাবো। আমার নাম ঝাটকা দিয়ে পটকা সব দিব, অসুবিধা নেই। একদম বাবা, একদম 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 সত্য কথা। তাহলে আর গল্পের দিকে যাবো না বাবা, দরকার নাই গল্পের দিকে যাওয়ার। গল্প কবো, গল্পটা শেষই করি নাকি? তো যাই হোক, কীর্তনিয়া আসরে যখন কীর্তন করতে দাঁড়াইছে তখন কীর্তনিয়া বলছে, হে গোবিন্দ, আমি তোমার কুলের খবর জানিয়ে দিব। এখন ওই গোবিন্দ মনে মনে করে চিন্তা যে শালা ওইখানে পায়খানা করতে বসে কুল খাইছিলাম, ওই বেটা জানলো কেমন করে, এই চিন্তা মনে মনে চিন্তা করে। তো ও কী করলো, বেটা দিয়ে আবার 200 টাকা দিয়ে আসলো যে বাবা তুই থাম, তুই বলিস না। তো আবার এক কথা দুই কথা বলা পরে আবার বলে গোবিন্দ কুলের খবর জানাই দিব। এখন আবার গিয়ে যায় আর টাকা ধরাই দিয়ে আসে, ও বেটা তাও থামে না। আবার যখন বলে গোবিন্দ কুলের খবর জানাই দিব, তখন ওই বেটা গোবিন্দ আসরের মধ্যে উঠে যায়, কীর্তনিয়ারে যায় বাইরানো শুরু করছে। বলে দাঁড়া, তুই দাঁড়া, আমি বলে দিচ্ছি। তখন কি ওই গোবিন্দ মাইক নিয়ে বলে, শোনো ভক্তগণ, আমি পায়খানা করতে বসে একটা কুল খাইছিলাম, এই বেটা খালি আমার ব্ল্যাকমেল করে, বলে গোবিন্দ কুলের খবর জানাই দিব। তাই আমার রুটি খাওয়াই গেছে, ওনারে কুল খাওয়াবো না বাবা, কুল তো খাওয়াইতেই হবে। তো যাই হোক, তো গানে গানে করে যাচ্ছি, কেমন, বেশি সময় নিব না, গানে গানে ওনার জিজ্ঞাসার সমাধান আমি দিয়ে যাবো। শোনো, ও বলি 49,000 কন্যা গন্ধর্ব বাজার, ও সবে নারদের করলো বড়, ও সবে নারদের করলো বড়, হায় রে ভাই ঘটনা কি চমৎকার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার। ও বাবা, 49,000 কন্যা গন্ধর্ব বাজার। 49,000 কন্যা এক জড়ো হওয়াতে নারদমুনির হয়েছিল যক্ষা, তবে সে পেয়েছিল রক্ষা। কিভাবে শোনো, ওরে 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, সবে নারদের করলো বড়, নারদের করলো বরণ, ঘটনা কি চমৎকার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। বলেছে মহাজন, বহু নারী করিয়া আগমন, নারদেরই যক্ষা হলো জানে সর্বজন, বহু নারী করিয়া আগমন,
নারদেরই যক্ষা হলো জানে সর্বজন। আমি চারি চন্দ্র করি সাধন, চারি চন্দ্র করি সাধন, যক্ষাতে রক্ষায় আমার। কি বলেছে বাবা? যে কিভাবে যক্ষা থেকে রক্ষা পেয়েছিল, তাই না? তা শোনো মামা, আমি চারি চন্দ্র সাধন করে যক্ষা থেকে রক্ষা পেয়েছিলাম। ৪৯,০০০ কন্যা গমনের ফলে হয়েছিল আমার যক্ষা, চারি চন্দ্র সাধন করে হয়েছে আমার রক্ষা। এই ছিল তোমার প্রথম জিজ্ঞাসা। তাই বলেছে আমি চারি চন্দ্র করি সাধন, চারি চন্দ্র করি সাধন, যক্ষাতে রক্ষায় আমার। ৪৯,০০০ কন্যা গন্ধর্ব বাজা, ৪৯,০০০ কন্যা গন্ধর্ব বাজা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আবার বলেছে যে নারদমণির পূজা নাই, তাই তো? নারদমণির পূজা আছে। শোনো কি বলছে, ৩ যুগে নারদের পূজা নাই, ব্রহ্মারে অভিশাপে আমি ঘুরিয়া বেড়াই। ৩ যুগে নারদের পূজা নাই, ব্রহ্মারে অভিশাপে আমি ঘুরিয়া বেড়াই। আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, আবার স্নেহ আদর পাই সবার। তো ৩ যুগে নারদের পূজা সত্যি বাবা হয়নি, সত্যি হয়নি ৩ যুগে নারদের পূজা। তবে পূজা হয়নি তো কি হয়েছে? আমি ভগবানের প্রসাদ পেয়েছি, সকল ভক্তদের আশীর্বাদ পেয়েছি, সকল ভক্তদের আদর পেয়েছি বাবা। নারদের পূজা হয়নি তো কি হয়েছে? পূজার দরকার নাই, আমি তো প্রসাদ পেয়েছি ভগবানের। ৩ যুগে নারদের পূজা নাই, ব্রহ্মারে অভিশাপে আমি ঘুরিয়া বেড়াই। আমি ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, ভক্ত হয়ে প্রভুর প্রসাদ পাই, স্নেহ আদর পাই সবার। ৪৯,০০০ কন্যা গন্ধর্ব বাজা, ৪৯,০০০ কন্যা গন্ধর্ব বাজা। দেখো বাবা কি বলেছিল, নারদের পূজা নাই, নারদের মন্দির নাই, তাই তো বলেছিল। তাহলে দেখো নারদের পূজা কোথায় হয়, কিভাবে নারদের পূজা হয় আমি বলে দিয়ে যাচ্ছি। তা মামা ভালো করে শুনে যাবে নারদের পূজা কিভাবে হয়। আবার কলিতে আমি পূজা পাবো, পঞ্চতত্ত্বের শ্রীবাসী হয়ে নদিয়ায় যাব। কি বাবা, শ্রীবাসকে নারদমণি না, অদ্বৈত নিতাই গৌর গদাধর শ্রীবাস এই কলিযুগে পঞ্চতত্ত্ব অবতার নিয়েছিল আমার গৌর হরির সাথে। তো শ্রীবাস কি নারদমণি না, পূজা পাই নাই? ঘরে ঘরে কি পঞ্চতত্ত্বের আসন নাই? সব ঘরে ঘরে পঞ্চতত্ত্বের আসন আছে।
দীপক এবং পার্বতী তারা মা আর সন্তান মুক্ত হস্তে করেছে, তার মনোবাঞ্ছা পূর্ণ করবে দয়াল ভগবান। তাহলে কি বলে গেছে মামা? মামা বলে গেছে যে নারদের পূজা নাই। তাহলে শুনে রাখো, পঞ্চতত্ত্বের শিবাস হয়ে আমি সমস্ত ঘরে ঘরে বিরাজ করছি বাবা। আমি পূজা পাচ্ছি, একত্র পূজা পাচ্ছি, একসাথে পূজা পাচ্ছি। কি হচ্ছে না বাবা? হচ্ছে না পঞ্চতত্ত্বের পূজা? তাই বলছে কলিতে আমি পূজা পাবো, পঞ্চতত্ত্বের শিবাস হয়ে নদিয়ায় যাব। আমি ভক্ত সঙ্গে নাচবো গাবো, হরি বল হরি বল। কি আমার সঙ্গে সবাই নাচবে না? সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু তুলে। আমি ভক্ত সঙ্গে নাচবো গাবো, ভক্ত সঙ্গে নাচবো গাবো। ও বলে রাধা মোহন বারে বার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার। সবে নারদের করলো বড়, ও সবে নারদের করলো বরণ। ঘটনা কি চমৎকার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা গন্ধর্ব বাজার, 49,000 কন্যা বলি গন্ধর্ব বাজার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শিব ভাগনা মামা আমাদের একটু মুখোমুখি মিলন করতে চাই। মিলন না হলে কিন্তু বাবা, মিলন না হলে কিন্তু সংসার হবে না। এই যে মাঝে মাঝে বাবা মায়ের সঙ্গে একটু ঝামেলা হয়, আবার দেখবেন 2 দিন 3 দিন মাও এদিকে ঘুরে শুয়ে থাকে, বাবা এদিকে ঘরে শুয়ে থাকে। আবার 3 দিন 4 দিন পর আবার মিলন হয়, মিলন হয়, তখন সংসারটা মধুর হয়। সব কিছু একটা মিলন আছে বাবা, আমাদের মধ্যে ঝামেলা হলেও একটা মিলন না হলে কিন্তু ঝামেলা লেগেই থাকবে। কেমন? তাই আমরা ছোট্ট করে মিলন করব দুজন মিলে। হলো কাষ্টের সঙ্গে লোহার পিরিত, জলে ভাসে 2 জনা। ওরে কৃষ্ণ প্রেম সকলেই জানো না। হরি বল হরি বল হরি বল। চণ্ডীদাসার রজকিনী তারা প্রেম করে, বিল্লমঙ্গল চিন্তামণি খ্যাত চরাচরে। তারা এক মরণে 2 জনে মরে, এমন মরে কয়জনা। কৃষ্ণ প্রেম সকলেই জানো না, বলি কাষ্টের সঙ্গে লোহার পিরিত, জলে ভাসে 2 জনা। কৃষ্ণ প্রেম সকলেই জানো না। শোনো 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 মামাই আমি তোমারে জানাই। আচ্ছা আচ্ছা। তোমার মাথায় একটা নাড়ি আমি দেখতে পাই। ওরে শোনো 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 মামাই আমি তোমারে জানাই, তোমার মাথায় একটা নাড়ি আমি দেখতে পাই। ও তুমি নাড়ি কেন মাথায় নিলে একটু খুলে বলো না। হরি বল হরি বল। কৃষ্ণ প্রেম সকলেই জানো না, ও বলি কাষ্টের সঙ্গে লোহার পিরিত, জলে ভাসে 2 জনা। কৃষ্ণ প্রেম সকলেই জানো না। শোনো শোনো ওগো নারদ আমি তোমারে জানাই, আমার মাথায় কেন নারী এবার খুলে বলতে চাই। ভগীরথ সগর বংশ উদ্ধার কারণের ওগো ওই গঙ্গাকে মত্তলোকে আনতে যায়। সেখানে এক ঘটনা বলবো এ সভায়।
ভগীরথ তার বংশ উদ্ধার করার জন্য কি করলেন, সেই স্বর্গ থেকে গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে আসবে। এবার ভগীরথ কি করলেন, গঙ্গাকে যখন মর্ত্যলোকে নিয়ে আসতে যায়, ওই কৈলাস পর্বত দিয়ে গঙ্গা আসতে থাকে, আর কৈলাসে দেবাদিদেব ভোলানাথ থাকে। এইবার গঙ্গার যে বেগ বাবা, যে গতি, সেই গতি যদি আমাদের এই পৃথিবীতে আসে বাবা, এই গতিকে কেউ ধরে রাখতে পারবে না। তাই গঙ্গা যেন গতি একটু কমে যায়, তাই মহাদেব কি করলেন, যখন কৈলাস দিয়ে গঙ্গা আসতে থাকে, ওই গঙ্গাকে ধরে তার জটার মধ্যে রেখে দিলেন। রেখে দিয়ে ওই গঙ্গাকে রেখে দিয়ে গঙ্গার একটি ধারা আমাদের এই পৃথিবীতে দিলেন। আমাদের এই পৃথিবীতে গঙ্গার একটি ধারা দিলেন। এর কারণে যদি গঙ্গা পুরোপুরি আমাদের এই পৃথিবীতে আসতো বাবা, তাহলে এই গঙ্গার বেগ কেউ ধরে রাখতে পারতো না, সব গঙ্গা গঙ্গা হয়ে যেত। তাই মহাদেব কি করলেন, আমাদের এই পৃথিবীতে গঙ্গা যেন বেগ কম থাকে, এই গঙ্গার গতিকে রক্ষা করার জন্য মহাদেব গঙ্গাকে মাথার মধ্যে রেখে দেয়। এই তো তোমার জিজ্ঞাসার সমাধান হয়ে গেল, আরে প্রেমানন্দে ভক্তবিন্দু হরি হরি বলো। শোনো শোনো ওগো নারদ, আমি তোমারে জানাই, তোমার কাছে একটি জিজ্ঞাসা আমি ওগো করতে চাই। বলো বলো। এহ জগতে সকল দেবদেবীর আমরা সুন্দর সুন্দর বাহন দেখতে পাই, নারদ তোমার বাহন ঢেকি কেন আমি জানতে চাই। তুমি সঠিক সঠিক জবাব দিলে, নইলে তোমায় ছাড়ব না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। হরি বল হরি বল। আস্তে আমরা যত দেব দেবী দেখতে পাই বাবা, সবারই সুন্দর সুন্দর বাহন, কি বাবা তাই না? সুন্দর সুন্দর বাহন দেখতে পাই। শিবের বাহন ষাঁড়, শিবের বাহন হচ্ছে ষাঁড়। কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, মা লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হচ্ছে হাঁস, ইত্যাদি যত দেব দেবী আছে সবারই সুন্দর 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 বাহন দেখতে পাই। নারদ তোমার বাহন হয়েছে বাবা ঢেকি। ও মা, ঢেকি কার বাহন হয় নাকি? এই বেটা বড় ঠেটা। তাহলে নারদ তুমি কি আর বাহন জগতে খুঁজে পেলে না? এই ঢেকি তোমার বাহন করতে হলো? তাহলে নারদ তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, এই ঢেকি বাহন তোমার কেন হলো, আর ঢেকির কাজটা কি? এই তো তোমার একটা জিজ্ঞাসা তোমার কাছে হলো, সুন্দরভাবে এই আসরে জবাব তাহা বলো। আমি সুন্দরভাবে জবাবে নেব, নইলে তোমায় ছাড়ব না। কৃষ্ণ প্রেম হলো কাষ্টের সঙ্গে লোহার পিড়ির, জলে ভাসে দুর্গনা। কৃষ্ণ প্রেম সকলেই জানো না। প্রথমবারে মামাই আমায় করলো জিজ্ঞাসা, সঠিক সঠিক জবাব দিয়ে আমি করব খোলাসা। তাই মামাকে জিজ্ঞাসা করে গেছে, মামা যে নারদ ভাগিনার কেন ঢেকি বাহন হলো? কি বলবো মামার কথা, মামা বড় ঠেটা বাবা, বুঝছো? মানে কোথার থেকে কি নিয়ে আসে বোঝা মুশকিল বাবা। আচ্ছা, ওর তো নন্দী বাহন মানে ষাঁড়, যদি ষাঁড়ের পিঠে যদি কোনো জায়গায় যায় কোনো মানুষ থাকবে বাবা? সব তো ভয়ে পালাবে, তাই না? মামার জানা নাই যে আমার ঢেকি বাহন কেমন ছিল। সমুদ্র মন্থন কালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেখান থেকে একটা রথ উৎপন্ন হয়েছিল, রথের নাম পুষ্পক রথ। সেই রথ ছিল বাবা ঢেকির মতো দেখতে। দেবতারা করলো ভাবনা যে এই রথ নারদকে না দিলেই আর হবে না, কারণ নারদ স্বর্গ থেকে পাতাল পর্যন্ত, স্বর্গমত্ত পাতাল পর্যন্ত খবর আদান প্রদান করে বাবা। তাই এই রথ নারদকে দেবগণ করলো দান। তাই শোনো ভোলানাথ, ওটা ঢেকি বাহন না, এটা ছিল রথ।
সেই রথ দেবতারাই আমাকে দিয়েছিল। প্রথমবারে তোমার জিজ্ঞাসার সমাধান হয়ে গেল, ছোট্ট করে আমার কিছু আরো বলে যাওয়া ভালো। শোনো শোনো ওগো রাধা, আমাদের সময় বেশি নাই, এইখানেতে আমাদের দ্বন্দ্ব সমাপন করতে চাই। তাই নারদ মামার দুইজনেরই এই মিলন হয়ে গেল। তাই ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি